আপত্তি সত্ত্বেও বিল পাশ করায় সংসদ বর্জন করেছে বিরোধী দল। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশের পর বিরোধী দলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন। ঘটনাবহুল এই দিনে পাশ হয় ২৬ বিল। এর আগে অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, জ্বালানি খাতে অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। মনিরুল ইসলামের প্রতিবেদন। সরকার আর্থিক খাতের সুশাসন। সংসদ অধিবেশনের ১৩তম দিন ছিল ঘটনাবহুল। এদিন পাশ হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ ২৬ বিল, যা দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু বিপত্তি বাধে বিরোধী দলের আপত্তি নিয়ে। প্রধান বিরোধী দলীয় নেতার অভিযোগ, এ বিলটি পাশের পর তাদের মতামত আমলে নেওয়া হয়নি। অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই এবার বলছেন যে আজকে রাত্রে ১২টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না। আর এসব কারণেই সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দিয়ে বের হয়ে যান বিরোধী দলের সদস্যরা। তখন সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এ নিয়ে প্রথম অধিবেশনে ৪ বার সংসদ বর্জন করেন তারা। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। যদিও বিরোধী দলকে নানান যুক্তিতর্ক তুলে ধরে বোঝানোর চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এমনকি খোদ স্পিকারও। তারপরও মন গলেনি প্রধান বিরোধী দলের। আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে, সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। এক একটা বিলের মধ্যে এমনও আছে ৩টা-৪টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে ১৩৩টার যদি হিসাব করা হয়, এই ৯১টার মধ্যে ওই ১৬টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী তুলে ধরেন আওয়ামী সরকারের দুর্বৃত্তায়নের কথা। বলেন, এসব চ্যালেঞ্জ কাটিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ১৩তম দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক আইন সংশোধন এবং সাইবার সুরক্ষা সহ মোট ২৬টি বিল পাশ করা হয়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। আগামী ১৫ এপ্রিল ২০২৬, ২রা বৈশাখ ১৪৩৩ রোজ বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হলো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।